এইচটিএমএল এর এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ডিপ, হ্যাঁ, আর অর্থাৎ এই এইচটিএমএল এর ক্ষেত্রে ডিপ আসলে কি কাজে আসে এবং কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। আবার একই সাথে হচ্ছে যে আমাদের কন্টেন্টের যে গ্রুপ, হ্যাঁ, কন্টেন্ট গ্রুপিং। তো কন্টেন্ট গ্রুপিং তো আমি অলরেডি বলেছি, যেটা হচ্ছে যে পি এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা স্পেস যতই যাই না কেন সেই স্পেস কিন্তু দেখাবে না। আমি হচ্ছে যে ওটা ওখানে মানে সবগুলো একের পর এক দেখাবে, হ্যাঁ। তো আমি এই কাজ করবো আজকে হচ্ছে যে ডিপ নিয়ে, এবং সেই সাথে যে আরও কিছু বিষয় আলোচনা করব। তো শুরু করা যাক, দেখি আমাদের ডিপ নিয়ে কাজটা, হ্যাঁ। ডিপ, তো এইচটিএমএল এ ডিভ আসলে কী কাজ করে, যেমন আমি এখানে যদি এই ডিভ, হ্যাঁ, এই যে একটা ডিভ নিলাম, সেই ডিভের ভেতরে এখানে ডিভের হচ্ছে কি কিছু অ্যাট্রিবিউট দিতে হয় ডিভের স্টাইল প্রদান করার জন্য, যে ক্লাস অ্যাট্রিবিউট, হ্যাঁ। ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমি যদি এখানে লিখি যে এটা হচ্ছে কি হেডার, হ্যাঁ, আমরা আজকে সেই প্রথম দিনের মতো হচ্ছে যে বেসিক ফরম্যাটে চলে যাব, হ্যাঁ। তো এই যে ডিপ হেডার দিলাম, ডিপ ক্লাস হেডার দিয়েছি, তারপরে হচ্ছে যে আমি ডিপ ক্লাস এটাকে দেব নেভ, হুম। ডিপ ক্লাস হচ্ছে কি যে এসআইডি যদি আমি দিই, ওকে। তারপর হচ্ছে যে ডিপ ক্লাস যদি আমি এখানে মেইন দিই, তারপরে ডিপ ক্লাস এখানে ফুটার দেব, হ্যাঁ, ফুটার। তো এইভাবে আমাদের এই যে দেখেন, আমি প্রথম দিন কিন্তু এই যে হেডার, তারপরে হচ্ছে কি যে ন্যাব, অ্যাসাইড, মেইন, ফুটার, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ট্যাগ নিয়েছিলাম, অর্থাৎ ওগুলো ছিল HTML5 এর এলিমেন্ট। কিন্তু HTML4 নিয়ে যখন কাজ করা হতো তখন আসলে এইভাবে, হ্যাঁ, যে এই যে আমার হচ্ছে যে ডিপ নিয়ে নিয়ে কাজ করতে হতো। ডিপ মিনস হচ্ছে কি যে একটা ডিভিশন, একটা জায়গা, সেই এরিয়া সে নিয়ে নেবে, যেই এরিয়াতে অন্য কাউকে হচ্ছে সে ঢুকতে দেবে না, শুধু তারই অস্তিত্ব থাকবে, সে ওখানে আর কারো থাকবে না। অর্থাৎ তার ভিতরে যাকে দেব সে থাকবে, কিন্তু তার বাইরে যাকে দেব সে কিন্তু থাকতে পারবে না। যেমন আমি কি এই ডিপের ভিতরে এখন হচ্ছে আমাকে একটু স্টাইল দিয়ে আপনাদেরকে দেখাতে হবেই, না হলে বুঝতে পারবেন না। এখানে যদি আমি যে ডিপ ক্লাস দিয়েছি, হ্যাঁ, একটু স্টাইল প্রদান করি আগে, তারপরে আশা করি বুঝতে পারবেন যে এখানে ডিপ আসলে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। স্টাইল, তো এই যে আমি স্টাইল দিলাম, ওই স্টাইল দিয়ে এখানে যদি আমি এই যে ক্লাস যেটা আমি প্রথমে দিয়েছি হেডার, হ্যাঁ, এই হেডার ক্লাসটা আমি দিলাম। হেডার ক্লাস ডিক্লেয়ার করে আমি এখানে যদি এখন এই রুল, হ্যাঁ, এই রুলটার আমি হচ্ছে যে প্রপার্টি দেব। প্রপার্টি হচ্ছে কি যে আমি বর্ডার দেবো, হ্যাঁ, বর্ডার। তো আমি বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল, হুম, 1 পিক্সেল, ওকে। 1 পিক্সেলের একটু বর্ডার দিচ্ছি এই হেডারের চতুর্দিকে। আমি একটু ঘুরে এসে দেখা যাক, দেখেন এখানে কিন্তু কিছুই দেখায়নি, কারণ আমি এটা হাইট ওয়াইট বা কোনো কিছুই আছে আসলে দিইনি। আমি প্রথম দিনে বলেছিলাম হাইট এবং ওয়াইট দিতে হয়, তো ওয়াইট না দিলেও চলবে, ওয়াইট 100% অটোমেটিক নিয়ে নেবে। তো আমি হাইটটা দেখিয়ে দিচ্ছি, হাইট অথবা হচ্ছে যে আমি যদি, আচ্ছা, এখানে হাইট এবং ওয়াইট কোনোটারই দরকার নেই। আমি যে এখানে যেটা নিয়েছি, এখানে হচ্ছে যে আমি একটা হচ্ছে যে এখন হেডিং দেবো, হ্যাঁ, হেডিং দিচ্ছি মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট, ওকে। মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে হেডিংটা দিলাম আমি, এখন আশা করি চলে আসবে। যে এই যে হেডিং আমি দিয়েছি মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা কিন্তু চলে এসেছে। এবং আমার এখানে বর্ডার 1 পিক্সেল, বর্ডার এই যে 1 পিক্সেল দিয়েছি, কিন্তু এটার হচ্ছে যে আসলে এটা কী ধরনের হবে সেটা আমি কিন্তু বলে দিইনি, সেই জন্য এরকমটা হয়েছে। বর্ডারটা আসেনি 1 পিক্সেল, আমি সলিডের হচ্ছে যে একটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল, এই যে, তার মানে এই জায়গাটা হচ্ছে কি আমার যে হেডার, হ্যাঁ, এই যে জায়গাটা, সে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে লিখেছি কোন পর্যন্ত, শুধু এই পর্যন্ত, আর সে কিন্তু জায়গাটা, পুরো জায়গাটা জুড়ে নিয়েছে। এখন আমি এর ভিতরে যা কিছু দেব, হ্যাঁ, যে এই ডিভের ভিতরে, এই ডিভিশনের ভিতরে যদি আমি আরও কিছু দেই, যে আমি যে একটা
একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এইচ 1 হবে, হ্যাঁ এইচ 1 দিলাম, এবং এইচ আমি যদি এখানে এইচ 2টা দিই, অথবা আমি এখানে পি দিতে পারি, হ্যাঁ পি দিয়ে আমি লিখলাম বেস্ট লার্ন গুড প্র্যাকটিস গুড লার্ন। ওকে, গুড প্র্যাকটিস ফর গুড লার্নিং, ফর গুড আচ্ছা লার্নিং, গুড প্র্যাকটিস ফর গুড লার্নিং। তো এটা দিলাম আমি এখানে, এই গুড প্র্যাকটিস ফর গুড লার্নিং এর একটু হচ্ছে যে সিএসএস দিই, আমি একে একটা ক্লাস দিয়ে নিই, হ্যাঁ ক্লাস হচ্ছে কি ক্লাস আমি দিলাম যে স্লোগান, ওকে স্লোগান, তো আমি এই স্লোগানের একটু সিএসএস দিয়ে দেখি, স্লোগান আমি যদি একে দিই যে টেক্সট অ্যালাইন, হ্যাঁ টেক্সট অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি, আর লেটার স্পেসিং 8 পিক্সেল, একটুখানি স্টাইল দিলাম শুধু। এই যে আমার হ্যাঁ যে মাই ফার্স্ট ওয়েবসাইট, যেটা এই মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে চলে এসেছে, গুড প্র্যাকটিস ফর গুড লার্নিং, হ্যাঁ খুব সুন্দর করে এখানে চলে এসেছে। তো এরকম যে আমি হচ্ছে যে ডিপ নিয়ে কাজ করবো, অর্থাৎ এই ডিপের ভিতরে যেটা দেবো সেটাই শুধু ডিপের ভিতরে, আমি যদি ডিপের ভিতরে না দিয়ে এখন যদি এখানে যে এই ডিপের বাইরে যদি কোনো কিছু দিই, যে এই আমার এই প্যারাগ্রাফটাই, হ্যাঁ যে আরও একবার কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে 2টা স্লোগান হয়ে গেল আমার। ওকে, তো আমি এখানে 2টা স্লোগান, দেখেন ওর বাইরে কিন্তু এইটা, মানে এর ভিতরে না, আমি যদি হচ্ছে কি দিতাম যে ওর ভিতরে যদি দিতাম তাহলে ভিতরেই দেখাতো, বাইরে দিয়েছি বাইরে দেখাচ্ছে, তার মানে হচ্ছে ডিপ নিয়ে হচ্ছে কি ভাগ করে দাও, কোনো মানে পুরো পেজটাকে কয়েকটা পার্টে হচ্ছে যে বিশেষ বিশেষ অংশে ভাগ করে দাও, ঠিক হচ্ছে ডিপের কাজ, মানে ওই অংশটা ওর জন্যই, ওই ডিপের জন্যই। তারপরে হচ্ছে যে এইভাবে আসলে HTML 4 এর ক্ষেত্রে যে বেসিক স্ট্রাকচারটা ছিল সেক্ষেত্রে হচ্ছে যে এইভাবে কাজ করতে হতো, যে ডিপ নিয়ে নিয়ে। তো এখন তো হচ্ছে যে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে বা হচ্ছে যে সুবিধা রয়েছে আমাদের HTML5 এ, যে আমাদের এভাবে ডিপ নিয়ে হচ্ছে যে হেডার দিতে হয় না, হেডারের জন্য হেডার ট্যাগ রয়েছে, তারপরে হচ্ছে যে ন্যাবের জন্য ন্যাব ট্যাগ রয়েছে, অ্যাসাইডের জন্য অ্যাসাইড ট্যাগ রয়েছে, মেইনের জন্য মেইন ট্যাগ রয়েছে, ফুটারের জন্য ফুটার ট্যাগ রয়েছে, হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ রয়েছে। এবং ডিপের আরও অনেক কাজ আছে, কখনো কখনো আমাদেরকে হচ্ছে যে একটা মেইন পেজের ভিতরেও অনেক সময় অনেক ডিপ নিয়ে কাজ করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি হচ্ছে যে প্রজেক্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন, এগুলো আমাদের সামনে চলে আসবে, আমরা তখন কাজ করবো, আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে এখন ন্যাব যেটা দিয়েছি, হ্যাঁ এই ন্যাবের হচ্ছে যে যদি আমি এখন এখানে ডিপ ক্লাস ন্যাবটাকে যদি আমি এখন এখানে দিই সিএসএস, তো একটুখানি বুঝতে পারবেন যে পরের ডিপটা তাহলে কি করতেছে, হ্যাঁ যে এখানে ন্যাব নিলাম, তো ন্যাবের আমি হাইট নিয়ে কাজ করবো, এখন আর কন্টেন্ট ওখানে দিচ্ছি না। ওকে, তো হাইট আমি নিলাম, হাইট নিয়ে আমি এর হচ্ছে যে কি যে 60 পিক্সেল হাইট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি যে আমার পরেরটা কি ছিল যে এস হাইট, হ্যাঁ সাইটের ক্ষেত্রে আমি এখানে দিতে পারি যে হাইট হাইট হচ্ছে আমি 300 না দিয়ে 400 পিক্সেল করে দিলাম। ওকে, 400 পিক্সেল। ওয়াইটটা আমি করে দেব ওয়াইটটা আমি দিচ্ছি, একটু ভুল হয়েছে টিএস। ওকে, ওয়াইট হচ্ছে 300 পিক্সেল, ওয়াইটটা 300 পিক্সেল, ফ্লোট লেফট, হ্যাঁ ফ্লোট লেফট করে দিচ্ছি। তো লেফট করে দিলে এটা কি হবে যে বাম পাশেটা ওর যে আচ্ছা আমি ফ্লোট লেফট আপাতত দিচ্ছি না, আমি সেদিনের মতো হচ্ছে আপনাদেরকে একটু বুঝাবো। তো আমি এখানে দিলাম যে হ্যাঁ
এখনো পর্যন্ত কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, আমরা হচ্ছে যে আসলে কিছুই বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে যে ওখানে আসলো কি না আসলো, কোনো কালার ব্যাকগ্রাউন্ড আমরা কোনো কিছুই দিইনি। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে আমি এখানে হালকা রঙের একটা কালার দিই, দেখি কী কালার দেওয়া যায়। আচ্ছা, আমি বার্লিউডটাকে দিলাম। হুম, বার্লিউড কালারটাকে আমি দিলাম। তো এখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমি এখানে দিয়েছি অ্যাসেটটাকে, হ্যাঁ, তো এই এটা কিন্তু এখানে চলে এসেছে। অ্যাসাইট ওয়াইট, হ্যাঁ, এই যে আমি ওয়াইট দিয়েছিলাম তাই না, যে ওয়াইট দেওয়ার কারণে এটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে যে আমার যে এখানে যেটা নেভিগেশনটা আছে, হ্যাঁ, নেভিগেশনটাকে আমি একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বেস কালার যেটা আছে এটাই দিলাম। এই যে এখানে হালকা একটু দেখা যাচ্ছে বিচ কালার, হ্যাঁ, যে এটা বিচ কালার। তারপরে এই যে এখানে আছে। এখন আমি মেইনটাকে যতক্ষণ পর্যন্ত মেইন নিয়ে কাজ না করতেছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। তো এখানে আমি মেইনটা দিলাম, হ্যাঁ, মেইনটা দিয়ে আমি এর হাইটটাকে ফিক্সড করে দিচ্ছি। হাইট হচ্ছে যে আমি এটাও 400 পিক্সেল করে দিলাম। ওকে, 400 পিক্সেল। তারপরে হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা, আমি বিস্ক কালার যেটা আছে সেটা দিলাম, বিস্ক কালার। এই যে দেখেন ঘটনাটা কি ঘটছে, মানে এইটা যে আমি যার পরে যাকে লিখেছি সেই মানে সেই জায়গাটুকু নিয়েছে। আমি প্রথমে দিয়েছিলাম ডিপ, যে ডিপটা নিয়েছিলাম যার ক্লাস ছিল হচ্ছে যে হেডার, যে হেডার নামের ক্লাসটা এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, জায়গা দখল করে নিয়েছে। তারপরে ন্যাব দিয়েছিলাম, ন্যাব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একেবারে পুরো স্ক্রিন জুড়ে জায়গাটা নিয়ে নিয়েছে। তারপরে এই যে এখানে অ্যাসাইট, যদিও অ্যাসাইটের ওয়েটটা আমি মানে ওয়েটটা আমি কি দিয়েছি এখানে 300 পিক্সেলের ওয়েট দিয়েছি, হ্যাঁ, 300 পিক্সেল নিয়েছে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমার মেইন চলে আসার কথা ছিল, হ্যাঁ, আমার মেইনটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। কেন আসেনি? সে নিচে চলে গেছে, কারণ এইখানে ডিপ, ডিপ যেহেতু ব্লক লেভেল এলিমেন্টে, তাই সে কী করছে, এইখান থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে নিয়েছে। ওই যে আমি প্রথম দিনে বলেছিলাম এই জায়গাটা আমার, আমার সম্পত্তি, এখানে কাউকে আসতে দেবো না, ঠিক সেরকম ব্যাপারটা। অর্থাৎ এই 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 অ্যাসাইট নামের যে দ্বীপটা আছে সে বলতেছে যে এই সম্পূর্ণ জায়গাটা আমার, আমি এই জায়গাটাতে বর্তমান অবস্থান করতেছি, কিন্তু এই জায়গাটা আমি বাকি রেখেছি, এটা আমার সম্পত্তি, আমি কাউকে আসতে দেবো না। হ্যাঁ, এরকম ব্যাপারটা। আর এইখানে যেটা আছে হচ্ছে যে এই জন্যেই, এই যেহেতু এই জায়গাটাতে সে এই মেইনটাকে আসতে দিচ্ছে না, তাই সেই মেইনটা কী করছে, নিচে চলে এসেছে। এখন একে যদি আমরা এখানে আনতে চাই বা এর জায়গাটা, এই জায়গাটুকু যদি আমরা ফাঁকা করতে চাই, তাহলে হচ্ছে যে আমাদেরকে সিএসএস প্রদান করতে হবে। হ্যাঁ, আর এটাই হচ্ছে যে ডিবের কাজটা হচ্ছে যে এরকম। আমি চাই যে ডিবের ভিতরে যে কন্টেন্ট দেবো সেই ডিবের মধ্যে সেই কন্টেন্টগুলো, আমি যেমন হচ্ছে কি যে এখানে কিছু হচ্ছে যে লিস্ট নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখানে কিছু লিস্ট দিতে পারি। তারপরে মেইনের মধ্যে আমি হচ্ছে যে কিছু কন্টেন্ট, কিছু কন্টেন্ট আমি দিতে পারি। এখানে হচ্ছে যে মেনু আমি করতে পারি, হ্যাঁ, মেনু করা যাবে। তো এটা অলরেডি অনেক ওয়েবসাইটের মধ্যেই একটা হয়ে গেছে, সুন্দর লাগতেছে। তো আমরা যখন হচ্ছে যে থিম নিয়ে হচ্ছে যে প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন আপনারা বুঝতে পারবেন। তো ডিভ নিয়ে মনে হয় এসে বেশি আর বাড়ানো উচিত হবে না, যতই মানে কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট করবো না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। তবে এই ডিভ হচ্ছে যে এই ভাবে কাজ করে ডিভিশন নিয়ে, তার প্রত্যেকটা অংশকে নিয়ে। হ্যাঁ, তো আপনি এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ।